13 বছর আগের পরিশোধ করা ঋণের তথাকথিত লাভের আম্মদ টাকা দাবি। আর তা না পেয়ে মধ্যরাতে চুয়াডাঙ্গায় এক সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনার জেরে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়। বখাটেদের ভয়ে বন্ধ হয়ে গেছে মেয়েদের স্কুলে যাওয়া। বিস্তারিত দেখুন রিপোর্টে। চুয়াডাঙ্গার গড়াইটুপি ইউনিয়নের কলাগাছি গ্রাম। এখানেই বসবাস সংখ্যালঘু হরেন ঘোষের পরিবারের। অভিযোগ উঠেছে গতকাল রাত 12টার দিকে অতর্কিত হামলা চালানো হয় হরেন ঘোষের বাড়িতে। ভেঙে ফেলা হয় ঘরের আসবাবপত্র, সৃষ্টি করা হয় ভীতিকর পরিস্থিতি। ভুক্তভোগী পরিবারের দাবি, প্রায় 13 বছর আগে নেওয়া একটি ঋণের টাকা সুদে আসলে পরিশোধ করা হয়েছিল, কিন্তু দীর্ঘ এক যুগ পর হঠাৎ করেই সেই টাকার লভ্যাংশ দাবি করে বসেন স্থানীয় বিএনপি নেতা আলিম ও তার ভাতিজা তামিম। টাকা দিতে অস্বীকার করায় গভীর রাতে দলবল নিয়ে এই তাণ্ডব চালানো হয়। ভুক্তভোগী হরেন ঘোষ বলেন, 13 বছর আগে টাকা শোধ করে দিয়েছি, এখন হঠাৎ করে এসে বলে লাভের টাকা দেয়। রাত 12টার সময় আমার বাড়িতে হামলা করেছে, আমরা এখন জানের ভয়ে আছি। ওই তামিন আসে, রিজাউলি ছিল, সুজনা রিজাউল পাঠাই, বুঝেছেন, যে টাকা দিতে হবে, ফিদে টাকা। মেলা আগে 13 বছরের ঘটনা সব কমপ্লিট করা, সাক্ষী শপথ সবই আছে দিয়ে তারপরে আসার পরে এইটা হচ্ছে গেল দিয়ে কাল দুপুরে আবার আইয়াছে, তামিন আইয়াছে, আসে করছে যে টাকা দিতে হবে তোমার, কারো কোয়ানো যাবে না। আচ্ছা গেল, আমি বিকেলবেলা দিয়ে বাড়ি কইয়ে গিয়ে যায়, রাত্রির লোক আসবো আমরা। আচ্ছা হইলো, আমি 2-5 জন লোক জানাইছি, যারা জানতো তাকে কইছে বিলে এই অপরাধ এসে কোপাল। কিসের টাকা ওইটা? ওইটা সুদের টাকা। মানে 10 বছর আগে আমাদের দায়িত্ব হলো, বুঝলেন, ব্যবসা বাণিজ্য করতে যে সবকিছু শেষ, এবং তখন আমাদের সবকিছু মিটানো, সব মিটানো, তার সাক্ষী শপথ সব আছে এখন ওই মানুষের দিয়ে। এবার সেই টাকা এখন ওইটা পুরনো ঘাতে টাকা দিচ্ছে এখন দিয়ে। ওই রিজাউল কত বছর আগে? এটা 10-12 বছর হবে। 10-12 বছর। আমার মেয়ে যখন ক্লাস 5 এ পড়ে, এখন আমার মেয়ে অনার্সে অ্যাডমিশন দেবে। আচ্ছা, গতকালকে কি হয়েছে? ওই দাটা নিয়ে এসে মারার জন্য। তুমি জানিস বাড়ির লোকে জানাইছো কেন? বাইরের লোকে জানাইছে, আমার ভিতর আমি করব, বাড়ির লোক ভিতর করা কি আমার? তো কি করেছে বেশি? ঘটনার পর থেকে পুরো গ্রামে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে সংখ্যালঘু পরিবারের নারী ও শিশুরা রয়েছেন চরম নিরাপত্তাহীনতায়। হামলাকারী ও তাদের বখাটের সহযোগীদের ভয়ে এলাকার সংখ্যালঘু মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। স্থানীয় প্রতিবেশী জানান, ওরা প্রভাবশালী, আমরা ভয়ে কিছু বলতে পারি না, মেয়েদের স্কুলে পাঠাতে পারছি না, রাস্তায় যদি কিছু করে বসে। আমরা প্রশাসনের কাছে নিরাপত্তা চাই। 13 বছর আগের পুরনো হিসেব নতুন করে সামনে এনে এমন হামলার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয়রা। ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের কাছে দ্রুত আইনি সহায়তা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। নিউজ ডেস্ক, হিন্দুস নিউজ, চুয়াডাঙ্গা।